গুড মর্নিং সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এই ভাইটা আজকে এসেছে ভি হেয়ার কাটিং করার জন্য। তো ওকে আমি ভি হেয়ার কাটিং করছি জিরো ফেডে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। যারা হেয়ার কাটিংয়ের ভিডিও দেখতে ভালোবাসো তারা প্রথম থেকে ভিডিওটা দেখো, ঠিক আছে? ভিডিওটা কোনো ফাস্ট করা নাই, স্লো মোশনে ভিডিও করা আছে, একদম নর্মাল যেভাবে করতে হয় করে এভাবে। তো তোমরা ভিডিওটা দেখো। তো প্রথমে আমি ভালো করে যেটা ভি হবে ওই ভিটা ভালো করে একটু কেটে নিলাম। দেখতে পাচ্ছ দুদিক থেকে মেশিন ভালো করে সাইজ করে নিতে হবে। প্রথমে একটু টেরা বেঁকা হবে, তারপরে আস্তে আস্তে করে ছোটো থেকে বড় করে স্লোপিং করলেই সমান হয়ে যাবে। প্রথমে আমি নিচের চুলগুলো ভালো করে জিরো করে নিলাম। জিরো করে নেওয়ার পরে এই সাইডে চলে আসলাম। এই সাইডে আসার পর সেম ওই সাইডে যেভাবে করলাম এইভাবে এই সাইডে সেমভাবেই করতে হবে। নিচেরটা ভালো করে আমরা জিরো করে নিলাম। জিরো করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ গোটায় সাইডে গোটায় জিরো করে নেওয়ার পরে এই যে মেশিন আর চিরুনির সাহায্যে উপরের এক আঙুল উপরে চুলটা আমি হালকা করে ভালো করে ছেটে নিচ্ছি আমি। এভাবে করে গোটায় পিছনের ভিটাও ছাড়তে হবে আর এই সাইডেও ছাড়তে হবে। দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে ছাড়ছি। ভিডিওটা কোনো ফাস্ট করা নাই, নর্মাল যেভাবে ভিডিও হয় সেভাবেই করছি আমি। আর যারা নতুন দেখছো আমার ইউটিউব চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর লাইক করে দিও, কমেন্ট শেয়ার দুটোই করে দিও। আর যারা হেয়ার কাটিং ভিডিও দেখতে ভালোবাসো তারা আমাকে কমেন্টে জানাও। আর আমার অ্যাড্রেস হচ্ছে বেগুনবাড়ি। এভাবে করে প্রথম থেকে বেগুনবাড়ি বাস স্ট্যান্ড ছোটো ছোটো করে কাটতে হবে। দেখতেই পাচ্ছ এখন আমি 1 নাম্বার ক্লিপ দিয়ে নিচে যেটা বিট আছে ওটাকে আমি সমান করছি যেন ওটা স্লোপিং হয়ে যায়, ছোটো থেকে বড় লেভেল। ওই জন্য আমাকে 1 নাম্বার আর এই যে নিচের একটা 1/2 ইঞ্চি মেশিনের গোড়ার মাথার আগালের কাছে একটা হ্যান্ডেল টাইপের আছে, ওটা নামিয়ে নিচের দিকেটা লেভেল করতে হবে। দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে যত্ন সহকারে সেটাকে লেভেল করছি। খুব মনোযোগ সহকারে এই কাজটা করতে হবে। যারা চুল বাড়িতে কাটতে চাইছো তারাও কাটতে পারবে এটা দেখে দেখে। তো দেখো কেমন করে আমি লেভেলিং করছি, ফিনিশিং করছি। ফিনিশিংটা দেখে বুঝতে পারছো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, ছোটো থেকে বড় একদম সুন্দর না কী হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। তারপরে যেগুলো চুল ছিল ওগুলো ব্রাশ দিয়ে আমি ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পরে আবার সেম প্রসেসে গোটাই পিছন দিকেও করতে হবে। ভিটাকেও সাইজ করতে হবে সুন্দর করে। দেখতে পাচ্ছ ভালো করে সাইজ করে নিচ্ছে। এই সাইডেটাও আমি সুন্দর করে 1/2 ইঞ্চি দিয়ে লেবেল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি লেবেল কীভাবে করছি, ধীরে ধীরে মেশিনটা আস্তে আস্তে করে কাটতে হবে। তো দেখতে পাচ্ছ ভিটা আমার একটু সোজা করতে হবে, মানে সাইজ করতে হবে, একটু টেরা বেঁকা হয়েছিল। ওই জন্য এখন আমি এই ভিটাকে সাইজ করছি, সুন্দর করে একদম চৌকো করে ভিটাকে সাইজ করছি। তো কাস্টমারকে আমি জিজ্ঞাসা করলাম যে ভিটা কেমন রাখতে চাইছে, মানে স্লোপিং বলতে একদম লেবেল, নিচ থেকে লেবেল হয়ে যাবে, আর একটা আছে একদম স্পষ্ট বোঝা যাবে যে ভি কাটিং করা আছে। তো কাস্টমার আমাকে বললো যে আমাকে ভি কাটিং যেন স্পষ্টভাবে বোঝা যায় সেভাবে করে দাও, আমি স্লোপিং করবো না। তো সেভাবে করে আমি করে দিলাম। করে দেওয়ার পরে ও অনেক খুশি হয়েছে কাস্টমার।
ভিটা ভালো আসছে? হুম। তারপর আমি চলে গেলাম, আমার ছোট্ট একটা মেশিন আছে। এটা হচ্ছে মাস্ট জিরো কাটিংয়ে, মানে ফিনিশিং করার জন্য। যেগুলো ছোট ছোট চুল নিচের দিকে থাকে ওগুলো মানে আন্ডার শেপ করার জন্য খুব সুন্দর, একদম পুরো ক্লিন হয়ে যাবে। নিচের চুলগুলো একদম সমান এক লেভেল হয়ে যাবে। কারণ বড় মেশিনে অনেক সময় কী হয়, ছোটো বড়ো থেকে যায় চুল। তো এই মেশিন দিয়ে কাটার পরে সেটা হয় না, পুরোটা একদম ফিনিশ হয়ে যায়। ফিনিশিংটা সুন্দর লাগে দেখতে, যেগুলো ছোটো ছোটো চুল থাকে সব একদম ফ্রেশ হয়ে যায়। সেই জন্য এই মেশিনটা দিয়ে কাটতে হয়। দেখতে পাচ্ছ আমি কাটছি কীভাবে করে, সুন্দর করে হালকা হালকা করে কাটছি যেন এটা উপরে না উঠে যাবে, আর দাগ বসে যাবে, খাস হয়ে যাবে চুলটা। তো এটা আমি VJR এর মেশিন, খুব সুন্দর কাটে, দেখতে পাচ্ছ তোমরা। আর যারা নতুন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। আর আমার অ্যাড্রেস হচ্ছে বেগুনবাড়ি, হবিপুর, মালদা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে কাটিংটা আমি কীভাবে করছি। ভিডিওটা একটু লং হতে পারে, প্রায় 12 মিনিটের দিকে। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। এখন আমি কেঁচি দিয়ে ওই যে উপরে যেগুলো বড় চুল আছে ওগুলো হালকা হালকা করে ছাঁটবো। উপরে চুলগুলো হালকা হালকা করে ছেটে সমান করব, মানে বেশি ছোট করব না আর বেশি বড়ও রাখবো না, মিডিয়াম টাইপের রাখতে হবে, যেন দেখতে অনেক সুন্দর লাগে। সেভাবে করেই আমাকে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে করে ছাড়ছি। তো সাইডেরগুলো আমার কম বেশি কাটা হয়ে গেছে। এখন উপরের যেগুলো চুল আছে, উপরের বড় চুলগুলো ওগুলো হালকা হালকা করে ছাড়তে হবে আমাকে। সেই জন্য যেগুলো ক্লিপ লাগানো ছিল সব ক্লিপগুলো খুলে নিলাম। ক্লিপগুলো খুলে নেওয়ার পরে ঠিক আছে। রেডি। তো ফাইনালি কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে থ্যাংক ইউ, পুরো সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। তো দেখো কাটিংটা কেমন লাগছে দেখতে। এখান থেকে শেষ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।